সাধারণত যারা ফ্রিল্যান্সার তারা বাইরের ক্লায়েন্টের থেকে পেপ্যালের মাধ্যমে ইনভয়েস ক্রিয়েট করে তাদের থেকে পেমেন্টটা নিতে পারে। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি একটা ইনভয়েস ক্রিয়েট করবেন এবং সেই ইনভয়েসটা দেখতে কেমন, কী অপশন থাকে, কিভাবে ফুলফিল করে সেটা আপনি ক্লায়েন্টের কাছে পাঠাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে আপনার পেপ্যাল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো সেখানে এই ডান পাশে উপরে দেখতে পাবেন মোর একটা অপশন আছে। মোরে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যান ইনভয়েস। ক্রিয়েট অ্যান ইনভয়েসে ক্লিক করলে আপনার একটা ইনভয়েস ক্রিয়েট করা যাবে। যদি আপনার এই অপশনটা না থাকে, মোর অপশনটা না থাকে বা অন্যরকম থাকে, তাহলে এই সেন্ড অ্যান্ড রিকোয়েস্টে গেলেও আপনি এই অপশনটা পাবেন। এটাতে ক্লিক করলে বা এখানে ক্লিক করলে যে কোনো একটা ক্লিক করলেই আপনার ক্রিয়েট অ্যান ইনভয়েস পেজে চলে যাবে। এখানে ক্লিক করতে পারেন সেন্ড অ্যান ইনভয়েস। এখানে ক্লিক করলেও একটা ইনভয়েস ক্রিয়েট করার পেজ চলে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম। সেন্ড অ্যান্ড ইনভয়েসে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নিউ ইনভয়েস, অর্থাৎ ইনভয়েসের যে নাম্বারটা এখানেও যা আছে এখানেও আছে সেম। এটা হচ্ছে ইনভয়েসের নাম্বার। আর বিল টু, এখানে আপনার ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেস সেটা দিবেন। এখানে ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যার কাছ থেকে আপনি টাকাটা নিতে যাচ্ছেন, পেপ্যালে ডলারটা নিতে যাচ্ছেন, তার ইমেল অ্যাড্রেসটা দিবেন যাকে সেন্ড করবেন। এখানে ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেস, লাইক তো আমি ক্লায়েন্টের একটা ইমেল অ্যাড্রেস এখানে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ টেমপ্লেট। এখানে 3টা টেমপ্লেট রেডিমেড করা আছে। একটা হচ্ছে অ্যামাউন্ট অনলি, একটা হচ্ছে আওয়ার্স, একটা কোয়ান্টিটি। তো এটা বাই ডিফল্ট কোয়ান্টিটি আছে। অ্যামাউন্ট অনলিতে গেলে শুধু অ্যামাউন্ট, এখান থেকে কিছু অপশন কমে আসবে। আপনি চাইলে অ্যামাউন্ট অনলি যে টেমপ্লেট আছে ওইটা ইউজ করে আপনি সেন্ড করতে পারেন। আর এখানে হচ্ছে ইউএসডি, আপনি যে পেমেন্টটা নেবেন সেটা ইউএসডিতে নেবেন নাকি কোন ফরম্যাটে নেবেন সেটা এখানে দেখাচ্ছে। তারপর এখানে শিপ অর্ডার অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে আইটেম অনলি, তো আপনি কি আইটেমের জন্য নিতে যাচ্ছেন। লাইক আমি যদি এখানে দিই লোগো ডিজাইন, আমি লোগো ডিজাইনের জন্য নিতে যাচ্ছি। কোয়ান্টিটি একটা, দুইটা হলে দুইটা দিতে পারেন। প্রাইস দিলাম সাপোজ $50। আর এখানে দিলাম ডিসক্রিপশনটা আপনি চাইলে দিতে পারেন বা অপশনাল, এখানে নাও দিতে পারেন। বা আপনি কি দিয়ে বানাইছেন বা কোনো ডিসক্রিপশন থাকলে আপনি এখানে ডিসক্রিপশন হিসেবে কিছু একটা দিয়ে দিতে পারেন। তারপর এইরকম সেম আরও যদি আইটেম থাকে সেক্ষেত্রে এখানে লিখতে পারেন যে একটা লোগো ডিজাইন, হয়তো আরেকটা ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, এরকম 2-3টা ডিজাইন থাকলে সেক্ষেত্রে আপনি এখানে আরও প্রাইস দিতে পারেন। এরকম আরও আপনি আইটেম অ্যাড করতে পারবেন। তারপর এখানে আছে মেসেজ টু কাস্টমার, অর্থাৎ আপনি ক্লায়েন্টকে যদি কোনো মেসেজ দিতে চান যে পে মি প্লিজ, লাইক এরকম কোনো একটা মেসেজ যদি আপনি এখানে মানে আপনার ক্লায়েন্টকে দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে কিছু একটা লিখে দিবেন। তারপর এখানে মোর অপশন আছে, মোর অপশনে কিছু অ্যাটাচ করতে পারবেন। লাইক আপনি যদি লোগোর যে ফাইলটা সেটা যদি আপনি এখানে অ্যাটাচ করে দিতে চান তো সেক্ষেত্রে দিতে পারেন। এখানে আপ টু 5 ফাইলস, আপনি 5টা ফাইল অ্যাড করতে পারবেন। সেটাও আবার জেপিজি, জিআইএফ, পিএনজি আর পিডিএফ ফাইল। 4 MB পার ফাইল, মানে প্রতি এমবি সর্বোচ্চ 4 MBর উপর দিতে পারবেন না, 4 MB নিচে হতে হবে ফাইলগুলো। মেমো টু সেভ। আচ্ছা, তারপর ডান পাশে যেটা আছে, ডান পাশে হচ্ছে আপনার নাম থাকবে, যে আপনার পেপ্যালের নাম থাকবে। এখানে লোগো, আপনি চাইলে আপনার লোগোটা অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার যে যদি কোনো বিজনেস থাকে বা ব্র্যান্ড থাকে সেক্ষেত্রে ওই ক্লায়েন্টের কাছে আপনার লোগো দেখে যাতে ক্লায়েন্ট চিনতে পারে। আর এটা হচ্ছে আপনার নিজের যে ইমেল থেকে যাচ্ছে সেটা। আর এখানে ইনভয়েস নাম্বার আমি আগে বলছি। আর এটা ইনভয়েস ডেট, যে ডেটে ইনভয়েসটা ক্রিয়েট করা হয়েছে সেই ডেটটা এখানে আছে। তারপর এখানে সাব টোটাল দেখাচ্ছে যে $50। আর আদার ডিসকাউন্ট, আপনি যদি তাকে আরও 10% ডিসকাউন্ট দিতে চান সেক্ষেত্রে এখানে অ্যাড করে দিবেন। শিপিং এখানে অ্যাড করে দিতে পারেন। আদার অ্যামাউন্ট, যদি আরও অ্যামাউন্ট থাকে যে অন্যান্য কাজের জন্য সেক্ষেত্রে এখানে আরও অ্যাড করে দিতে পারেন আপনি। তারপর এখানে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে। আর নিচে আরও 2টা অপশন পাবেন, যেটা হচ্ছে অ্যালাউ পার্শিয়াল পেমেন্ট। পার্শিয়াল পেমেন্ট বলতে হচ্ছে যে ধাপে ধাপে পেমেন্ট পাবেন। মানে ধাপে ধাপে বলতে ধরেন যে আপনি লোগো ডিজাইন করলেন, মানে ফুল একটা ওয়েবসাইটের জন্য হয়তো টাকাটা নিচ্ছেন, সেক্ষেত্রে ওয়েবসাইটে দেখা গেছে যে আপনি শুধু ডিজাইনটা করলেন, সেক্ষেত্রে তাকে বললেন যে আপনি ডিজাইন শেষ করছি, তুমি আমাকে $30 দাও, তারপর $20 পরে দিও, এরকম মানে ধাপে ধাপে 2 ধাপে পার্শিয়ালি আপনি টাকা নিতে পারেন। তারপর হচ্ছে অ্যালাউ টিপ।
অ্যালাউ টিপটা হচ্ছে যদি ক্লায়েন্ট মানে এটা টিক মার্ক দিয়ে দিলে যদি ক্লায়েন্টের কাছে অপশন থাকবে যে আপনাকে টিপ দেওয়ার, যদি আপনার কাজ তার ভালো লাগে থাকে সেক্ষেত্রে আপনাকে হয়তো $10 $15 আপনাকে বেশি দিতে পারে। এরই হচ্ছে অ্যালাউ টিপ অপশনটা আপনি দিয়ে রাখবেন। তারপর উপরে 3টা বাটন আছে, জাস্ট এই সব ফিল আপ করার পর উপরে সেন্ড বাটন আছে, এখানে সেন্ড বাটনে ক্লিক করলেই এটা ক্লায়েন্টের কাছে চলে যাবে। বা আপনি এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে আপনি লিঙ্ক নিতে পারেন, শেয়ার লিঙ্ক টু ইনভয়েস। আপনি লিঙ্কটা নিলেও আপনি ম্যানুয়ালি ক্লায়েন্টের কাছে এই লিঙ্কটা পাঠাইলে সেও এই ইনভয়েসের থ্রুতে আপনি পে করতে পারবে। বা সেভ এস টেমপ্লেট, এই টেমপ্লেটটা যেটা বানাইছেন আজকে সেটা যদি নেক্সট টাইম আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সেভ এস টেমপ্লেট দিলে এই টেমপ্লেটটা সেভ করা থাকবে আপনার ইনভয়েসে, ম্যানেজ যেখানে যাবে। তারপর এখানে আছে প্রিভিউ, আমি যদি প্রিভিউ ক্লিক করি এখানে আপনার ইনভয়েসটা দেখতে কেমন সেটা দেখতে পারবেন। আর লাস্ট হচ্ছে সেভ ড্রাফট, আপনি ইনভয়েসের যে ইটা বানাইছেন আজকে সেগুলোটা ড্রাফটে রেখে দিলেন। ড্রাফটে রেখে দিলে আপনি আজকে না সেন্ড করে দেওয়া গেছে 3-4 দিন পরে আপনার যখন ইচ্ছা তখন সেন্ড করতে পারবেন। তো এই ছিল পুরো ব্যাপারটা। আমি জাস্ট এখানে সেন্ড বাটনে ক্লিক করলে চলে যাবে ক্লায়েন্টের এই ইমেলে, ইনভয়েসটা চলে যাবে। তো ফুল ইনভয়েসটা মানে এখানে সেন্ড বাটন ক্লিক করার পর আপনার এই ইনভয়েস, এখানে ইনভয়েসে গেলে আপনি সবগুলো ইনভয়েস দেখতে পারবেন। তো এখানেও সবগুলাই ইনভয়েস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে সবগুলো ইনভয়েস আমি কবে কবে কি পাঠাইছি সবগুলো এখানে আছে। এখানে আপনি আর কিছু অপশন এখানে পাবেন ইনভয়েস পাঠানোর পর, যে আপনি সেটা আবার ক্লায়েন্টকে রিমাইন্ড করে দিতে পারেন। যদি ক্লায়েন্ট ইনভয়েসে পে করতে দেরি করে সেক্ষেত্রে আপনি আবার রিমাইন্ডে ক্লিক করলে ক্লায়েন্টের কাছে আবার নোটিফিকেশন যাবে পে করার জন্য। তারপর এখানে এডিট করতে পারবেন। আপনি চাইলে দেখা গেছে কোনো ভুলভ্রান্তি থাকলে বা হচ্ছে ক্লায়েন্ট যদি বলে যে এই কোনো কিছু অ্যাড করা থাকলে বা ভুলভ্রান্তি থাকলে সেগুলো ঠিক করার জন্য এডিট করতে পারেন। আবার এখানে কপি অপশন আছে, রেকর্ড পেমেন্ট, আবার এটা প্রিন্ট করে দিতে পারবেন। ডাউনলোড পিডিএফ, আপনি ইনভয়েসটা এই পিডিএফেও ডাউনলোড করতে পারবেন। শেয়ার লিঙ্ক, আপনি ম্যানুয়ালি চাইলে এখান থেকে আবার শেয়ার করে ক্লায়েন্টকে ম্যানুয়ালি পাঠাইতে পারেন। বা এখানে ক্যান্সেল করতে পারেন যদি চান না যে আপনি এই ইনভয়েসটা এই ভুল হয়েছে না পাঠাইতে চান, সেখান থেকে ক্যান্সেল করতে পারবেন। বা আর্কাইভ, আপনি এটাকে ডিলিটও করে দিতে পারেন। তো এই ছিল ইনভয়েসের A to Z। তো এর মধ্যে যদি কিছু না বুঝে থাকেন তাহলে ডিরেক্টলি আমাকে আমার গ্রুপ আছে শিখাবো, গ্রুপে জয়েন করতে পারেন, সেখানে আপনি লিখতে পারেন বা আমার পেজে নক দিয়েও জানাতে পারেন। বা পেপ্যাল সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটাও আপনি আমাকে ইনবক্সে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।